এগিয়ে আছে নৌকা বিসিবি সংসদ। আমার মোহনা শোধ করলেন 20 লাখ শট। চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরের শিল্পপাড়া তরুণ ও প্রবাসী সংঘ কর্তৃক আয়োজিত নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট 2025 এর ফাইনাল ম্যাচ সম্পন্ন হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাঞ্চননগর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আজমের সভাপতিত্বে উক্ত খেলায় উদ্বোধন করেন কাঞ্চননগর ইউনিয়নের তরুণ রাজনীতিবিদ সাইরান কাদের চৌধুরী। হচ্ছে আমরা খেলবো কি জন্য? সম্মানিত হওয়ার জন্য, ঠিক না? চ্যাম্পিয়ন হব, তারপর সম্মানিত হব, ঠিক না? এখন যদি আমরা খেলার মাঝখানে যদি বিশৃঙ্খলা করি, মারামারি করি, ঝগড়া করি, রেফারির সিদ্ধান্ত অমান্য করি, তারপর হচ্ছে কমিটির সিদ্ধান্ত অমান্য করি, তাহলে কি আমাদের সম্মান বাড়বে নাকি কমবে? কমবে। সুতরাং আমরা আশা করব আপনারা সর্বশেষ পর্যন্ত সুশৃঙ্খলভাবে খেলা সকলকে উপহার দিবেন, খেলাকে খেলা হিসেবে নেবেন, বিনোদন গ্রহণ করবেন, আমরা সকলে উপভোগ করব ইনশাআল্লাহ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি মোহাম্মদ হান্নান চৌধুরী। বিশেষ অতিথি শিল্পপাড়া তরুণ ও প্রবাসী সংঘের উপদেষ্টা ৭ নং কাঞ্চননগর ইউপি সদস্য মোহাম্মদ আফসার উদ্দিন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ শাহাব উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোজাম্মেল তালুকদার। উপস্থিত ছিলেন তেমনি বাজারের আলমিনার ট্রাভেলসের স্বত্বাধিকারী মোহাম্মদ ইকবাল হোসেন, জুবায়েদ, মোহাম্মদ রুবেল, জুয়েল হাসান, ইউসুফ, মোহাম্মদ বাপলু সহ আরো অনেকে। খেলায় রিয়াদ সিটি সংসদকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন নূর কবির স্মৃতি সংসদ। আপনারা তো জানেন আমরা যারা বাংলাদেশ বা কাঞ্চননগরের নেতৃত্বে রয়েছি, আমাদের সকলের লক্ষ্য উদ্দেশ্য একটাই, আমরা যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে দেশ গড়ার জন্য সহযোগিতা করব। আমরা অতীতে দেখে যাচ্ছিলাম বাংলাদেশের যারা তরুণ সমাজ, তারা লেখাপড়ার পাশাপাশি আজকের মতো এই আয়োজন, যেটা আমার খুব প্রিয় একটি দল ফুটবল খেলা, আজকে আসলে আমি শুরু থেকে শেষ পর্যন্ত দুই দলের খেলা আমি উপভোগ করেছি। আমি সর্বপ্রথম চিন্তা করেছিলাম 3 ফিট বাই 3 ফিট এই গোল বারের ভিতরে কিভাবে গোল করা সম্ভব। আসলে সম্ভব। আপনাদের যে যোগ্যতা, আপনাদের যে অভিজ্ঞতা, আমি আসলে খুব আনন্দিত হয়েছি। যেহেতু ভবিষ্যতে আমরা খেয়াল রাখবো, আমরা যদি ইউনিয়ন ভিত্তিক যদি একটা ক্রীড়া সংস্থার অধীনে যদি আমরা এই টিমগুলো আয়োজন করি, ইনশাআল্লাহ আমি মনে করি টিম টুর্নামেন্টগুলো সুন্দর হবে এবং খেলোয়াড় আমাদের কাঞ্চননগর থেকে খেলোয়াড় উঠবে। এখন আমরা একটা টুর্নামেন্ট আয়োজন করি, অমুক জায়গা থেকে আমরা খেলোয়াড় আনতে হয়, টাকা খরচ করে। একজন খেলোয়াড়ের 3,000, 4,000, 5,000 টাকা, 2,000 টাকা খেলোয়াড়ের দাম। ওই আমি তো শুনি না আমাদের কাঞ্চননগর থেকে কোনো খেলোয়াড় অন্য জায়গায় খেলতে গেছে, গেলে যাইতেও পারে, কিন্তু সেটা খুবই নগণ্য। ইতিমধ্যে আমরা দীর্ঘদিন ধরে আমরা আমাদের কাঞ্চননগরে বিশাল বিশাল মিটিং টুর্নামেন্ট হচ্ছে, কিন্তু বড় বড় যে টুর্নামেন্টগুলো আমি লক্ষ্য করলাম, সেই টুর্নামেন্টগুলোতে বাইরের থেকে 5 জন খেলোয়াড়, 6 জন খেলোয়াড় খেলতে পারবে এরকম সুযোগ দিয়ে বাইরের খেলোয়াড় নির্ভর হয়ে পড়ে। আমাদের স্থানীয় যারা খেলোয়াড়, এরা খেলার আর সুযোগ পায় না, কারণ এদের উপর নির্ভর। এরা জিতালে এরা জিতাবে, পরাজিত করলে এরা পরাজিত করবে। আজকে এরকম একটি স্বাধীন মুক্ত দেশ আমরা উপহার দিয়েছি তাদেরকে। আমাদের কাঞ্চননগর থেকে একটি অনেক শক্তিশালী ফুটবল দল এখন ফটিকছড়িতে আলোড়ন সৃষ্টি করেছে। আপনারা জানেন চট্টগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ সরওয়ার আলমগীর সাহেব যে একটি ইউনিয়ন ভিত্তিক টুর্নামেন্ট দিয়েছে, ওই টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচ ছিল আমাদের কাঞ্চননগরের সাথে ফাইনডুমের সাথে। ওই উদ্বোধনী ম্যাচে আমাদের কাঞ্চননগর জয়লাভ করে এবং সবগুলা ছেলেগুলা খেলছিল আমাদের কাঞ্চননগর ইউনিয়নের ছেলে। আমরা খুবই আনন্দিত। আমি আশা করব এই খেলার আয়োজন অব্যাহত থাকবে। আজকে আমি শুনে খুবই আনন্দিত, আমার কাছে খুবই ভালো লাগছে।
এখানে 28টা দলের অংশগ্রহণের পর্যায়ক্রমে আজকে ফাইনাল খেলা, এটা একটা বিশাল আয়োজন। এখন এক শ্রেণীর ইয়ং জেনারেশন বিভিন্ন অন্যায় ভালো কাজ বাদ দিয়েও খারাপ কাজের দিকে ধাবিত হচ্ছে। এই অবস্থানে দীর্ঘ 17 বছর বিভিন্ন অপকর্মতে ইয়ং জেনারেশন লিপ্ত ছিল, সেখান থেকে ডাইভার্ট হয়ে বিগত এই 6 মাস 7 মাসের মধ্যে আপনারা যে এত বড় একটা খেলার আয়োজন করছেন এবং খেলা উপভোগ করছে এলাকার মানুষ, মন মানসিকতা যে ভালোর দিকে দাবি করছে, এটার জন্য আমরা আসলে কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আবার মোবারকবাদ জানাই।